আর টোটাদা নমস্কার, সকলকে ধন্যবাদ জানাই আজকে আসার জন্য। শিক্ষক যেহেতু যাহা বলিব সত্য বলিব, তা একটা সত্য কথা বলি না, অনেকগুলি সত্য কথা বলবো। প্রথম যেটা বলি সেটা হচ্ছে যে আমরা অনেক সময় আমিও বলেছি, ইনফ্যাক্ট আমি একটু বেশি বলি, এর ডিফারেন্ট হয়েছে যে কোনো কাজ করেছি, কিন্তু সত্যি সত্যি আমি আপনাদের কথা দিচ্ছি, এটা আপনারা কাউকে ছোট বা কাউকে বড় না করেই বলছি, যা কাজ দেখেন তার থেকে অনেকটাই আলাদা হয়েছে এবং তার বীজ বপন হয়েছে চিত্রনাট্য থেকে। খুব সুন্দর চিত্রনাট্য লেখা হয়েছে। পরিচালনা চন্দ্রাশিস আজকে নেই, খুব মিস করছি ওকে। চন্দ্রাশিস থাকলে আরো অনেক আলোকপাত করতে পারতেন আমাদের এই প্রসেসটার ওপর, কিন্তু আমাদের আফটার অল ক্যাপ্টেন, ওনার এই এজিসে, ওনার এই ছত্রছায় আমরা সবাই কাজ করেছি। মিমি ওয়ান্ডারফুল অ্যাক্ট্রেস। মিমির সাথে আমার একটা মিল আছে, সেটা হচ্ছে আমরা দুজনেই ইউনিভার্সিটি অফ ঋতুপর্ণ ঘোষ থেকে স্নাতক হয়েছি। তো যেহেতু তো সেই ব্যাপারে আমাদের মোর অর লেস প্রসেস, অ্যাপ্রোচ অফ দ্য প্রসেস কাইন্ড অফ সেম। আমি দেখছিলাম এবারে কয়েকটা জায়গা, সেটা পরে বিশদে বলবো। তবে একটা জিনিস বলতে পারি যে আমি একটা জিনিস ক্ল্যারিফাই করতে চাই, ঘটনাটার বীজ এটা সত্য ঘটনা অবলম্বনে, বাকি যে চরিত্রায়ন করা হয়েছে, আমি বিশেষ করে জয়রাজ সিংহের কথা বলবো এবং অনেকেরই, তারা কিন্তু আমরা স্বকীয়তা বজায় রেখেছি। কোনো চরিত্র, কোনো জীবিত বা মৃত চরিত্রকে কোনো রকমভাবে অনুকরণ বা অনুসরণ করিনি, এটা আমি আগেই জানিয়ে রাখি। বাকিটা আপনারা ট্রেলারে দেখেছেন, আপনাদের স্বতঃস্ফূর্ততা আমাদের মুগ্ধ করেছে। আমাকে তো একটু আশ্বাস দিয়েছে যে না, তাহলে 5ই জানুয়ারি নতুন বছরটা আমাদের কাছে একটু এক্সাইটিং হয়ে আসছে। বাকি মিমি বলবে। ধন্যবাদ। আর হইচইকে আমি বলবো থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। অনেক দিন ধরেই কথা চলছিল, কিন্তু হয় না যে সঠিক সময় না হলে ঠিক কাজটা হয়তো হয় না। সো আই থিঙ্ক দিস ওয়াজ দ্য রাইট টাইম, রাইট মোমেন্ট, রাইট প্ল্যাটফর্ম, and everything was right. Right script, right people, right casting, right writers, right actors. So yes, thank you for having me on this amazing, outstanding script. আর টোটাদা সম্পর্কে একটা বলতে পারি, টোটাদা বললো যে আমাদের একটা মিল রয়েছে, সেটা আমি আমার ফার্স্ট ঋতুপর্ণ ঘোষের ছবি, তখন আমি খুব ছোট, চোখের বালি, আমার 18+ হয়নি, লুকিয়ে ছবি দেখতে গেছিলাম আমাদের জলপাইগুড়ির হলে। পরে মায়ের কাছে মার পেয়েছে, তুমি গেছিলে ওখানে কেন? কি আমাকে দিদিভাই নিয়ে গেছিলো তখন। ইয়েস, তখন 10 টাকা টিকিট ছিল, আমার টিকিট লাগেনি, আর দিদিভাইয়ের টিকিটে আমি চলে গেছি। সো আই ওয়াচ দ্য ফিল্ম। দ্যাট টাইম আই ওয়াজ টু ইয়াং টু আন্ডারস্ট্যান্ড ইট, বাট লেটার অন যখন আমি কলকাতায় এসেছি, আমার 17 বছর বয়সে যখন আমি কলকাতায় পা রাখি, তখন যখন আমি ঋতুপর্ণ ঘোষকে সামনাসামনি দেখি, তারপরে না আমার ওই ফ্ল্যাশব্যাকটা আসতে থাকে, ও মাই গড, ও মাই গড, ও মাই গড। অ্যান্ড বিহারি, এভরিওয়ান ইজ আ ফ্যান অফ বিহারি ফ্রম, অ্যান্ড এভরিওয়ান ইজ টোটাদাস fan, and you inspire me a lot. You have inspired me a lot through your fitness journey. আমি মনে হয় তুমি এটা জানো না, বাট কোভিডের সময় আমি তোমাকে টুইটারে খুব ফলো করতাম, বিকজ তুমি ছাদে ওয়ার্কআউট করতে, এভরিথিং। সো দ্যাট ইউজ টু inspire me a lot. And regarding him, I would like to say one of the best actors. আমি না থিয়েটারের অ্যাক্টর শুনলেই না আমার ভয় লেগে যায়। I know I am the best, but jokes apart, যখনই বলে থিয়েটার, আমি বাবারে কখন কি করবে সেটা বলা খুব মুশকিল, বাট হি ওয়াজ আউটস্ট্যান্ডিং। যদিও ওর অনেকগুলো শোজের মধ্যে ওই কাজটা করেছে। সো আর আমরা সবার আগে এটা বলতে চাই যে এটা থ্যাংক ইউ টু মাই রাইটার্স, যে ওরা এমন একটা শীতের গল্প লিখেছে, কিন্তু সেটা শুট হয়েছে গরমের সময়, চরম গরমে, ঠিক আছে? আর মানে ওর বেচারা মানে লেয়ারিং এর উপরে লেয়ারিং করে একটা বদ্ধ ঘরের মধ্যে অতগুলো ক্যামেরা লাইটের মধ্যে শুটিং করছে, আর ডিরেক্টর বলছে ঘামতে পারবে না, ঘামতে পারবে না। সো দ্যাট ইজ হোয়াট ইট ইজ। আর আমার কথা আমি বললাম না, হয় নাই বললাম, দর্শক বলবে 5th যখন বেরোবে। তোমাদের ট্রেলার কেমন?